আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকেও একটি ভিডিও নিয়ে আসছি, যেটা না করলেই নয়, কারণ রমজান মাসে আমি কোনো ভিডিওই করিনি। আজকে প্রথম ভিডিও রমজান মাসের। তো সুতরাং জিনিসটি একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি। তো আমি ওই আগের মতোই ফোন সম্পর্কে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি, কিন্তু আপনারা দুঃখজনকভাবে হলেও সত্যি যে আপনারা এখনও এই ফোন সম্পর্কে আপনারা কোনো কিছুই জানতে পারলেন না। খুব দুঃখের বিষয়। তো আমি বারবার আপনাদেরকে এই ভিডিওতে সতর্ক করে বলছি যে আপনারা যখন একটি অ্যান্ড্রয়েড ফোন কিনবেন, আমি দেখাচ্ছি যে এই অ্যান্ড্রয়েড ফোন কিনবেন, তখন আপনারা এই ফোনটি কেনার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করবেন। সেটি যে ব্র্যান্ডেরই হোক, হোক এমআই, হোক অপ্পো, হোক ভিভো, হোক রিয়েলমি, স্যামসাং, যেটাই কেনেন আপনারা কেনার সময় আপনারা দেখে কিনবেন। কেননা আপনি এটার বিষয়ে, এই ফোনটির বিষয়ে কিন্তু আপনি কিছুই জানেন না। এটি একবারেই একটি আপনার আয়ত্তের বাইরে, আপনার জ্ঞানের বাইরে একটি জিনিস, যেটি আপনি বইয়েতেও পড়েন নাই, কোথাও পড়েন নাই, আপনি আইটিতেও পড়েন নাই, আপনি এটার ইঞ্জিনিয়ারও নন। তো আপনি কিভাবে বুঝবেন যে এই ফোনটি ভালো? আপনি কিভাবে বুঝবেন যে এই ফোনটি ভালো, এই ফোনটি হ্যাং করবে না, গরম হবে না, ল্যাগ করবে না, বাফারিং করবে না, এইরকম ফোন ইউটিউব চলার সময় এইরকম ঘুরবে না, আপনি একটা ভালো স্মুথনেস চান, আপনি গেম খেলার সময় হ্যাং করবে না, এইরকম একটি ফোন চান, তাই তো? তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রথমে একটি ফোন কিনতে গেলে আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল না থাকে, তাহলে আরেকজনের অ্যান্ড্রয়েড মোবাইলে সার্চ দেবেন, দিয়ে দেখবেন ব্র্যান্ড ভ্যালু। প্রথমে দেখবেন ব্র্যান্ড ভ্যালু, যে এই যে ব্র্যান্ডে অপ্পো, ভিভো, রিয়েলমি, এমআই, রেডমি, স্যামসাং, এই ব্র্যান্ডটি কোন অবস্থানে আছে, কত নাম্বারে আছে, এটি হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। যে এটি 100 জনের মধ্যে কতজন লোক এই ব্র্যান্ডটি কেনে, এডি দেখবেন প্রথমে। দেখার পরে 1 নম্বরে যে আছে, দেখতে হয়তো অ্যাপেল আছে, এটা আমি আগেই বললাম যে অ্যাপেল 1 নম্বরে আছে, ভালো ফোন, কিন্তু ওটা অনেক দামি বিদায় আমার হাতের নাগালের বাইরে, আমি ওটা কিনতে পারি না। আমি কিনবো 2 নম্বর 3 নম্বরে যে ফোনগুলো আছে, আমি ওটার মধ্যে থেকেই কিনবো। তো 2 নম্বর 3 নম্বরে কে আছে, সেই ফোনগুলো আমি বাজারে দেখব। এখন 2-3 নম্বরে যারা আছে, তারা তো আর এমনি এমনি আসে নাই, নিশ্চয়ই ওটাও মানুষ কেনে এবং ওটারও ভালো, ওটাও ফোন ব্যবহার করে মানুষ ভালো পাইছে বিধায় এই ফোনটি আপনারা কিনতে আসবেন। তো সুতরাং আপনি ওটি জাজ করলেন, জাজ করে আপনি তারপরে দেখবেন যে একটি ফোন, এই ফোনটি কিন্তু এমনিতেই চলে না। এই ফোনটি এমনি চলে না। আপনি যদি এটাকে টাচ করেন তাইলে ওপেন হবে, আপনি যদি ডিসপ্লে করেন তাইলেই চলবে, না হলে এমনিতে কিন্তু চলবে না। তো সুতরাং এটার একটা ইঞ্জিন আছে, ফোনের ভিতরে একটা ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা, এটার নাম হচ্ছে প্রসেসর। এই প্রসেসরটি হচ্ছে মেইন। এই প্রসেসরটি যদি ভালো হয় ফোনের, তাহলে আপনার ওই ফোনটার জন্য কোনো র্যাম রুমের দরকার হয় না, 8 জিবিরও দরকার হয় না, বা 12 জিবিরও দরকার হয় না, বা 512 যে খুঁজতেছেন সেটারও দরকার হয় না। আপনি যদি অতিরিক্ত গেম খেলেন, 8 জিবি এনাফ, 6 জিবি এনাফ, পাবজি, ফ্রি ফায়ার এগুলো যদি খেলেন, আপনার 6 জিবিতে এনাফ, যদি প্রসেসর ভালো হয়। আর যদি প্রসেসর ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনি যদি 12 জিবিও কেনেন, 512 কেনেন, আপনার কোনো লাভ হবে না। কেননা আপনার ইঞ্জিনটাই হচ্ছে দুর্বল। ইঞ্জিন বলতে আমি এখানে আরেকটি উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যেমন আপনি খাইতে পারেন, ধরেন 100 গ্রাম চাউলের ভাত, 100 গ্রাম চাউলের ভাত আপনি খাইতে পারেন। আপনাকে যদি 200 গ্রাম দেওয়া হয়, তাহলে কি আপনি খাইতে পারবেন না। তো সুতরাং আপনার ফোনটিও এইরকম। ফোনটির ইঞ্জিন হচ্ছে ধরেন মোটরসাইকেলের একটা উদাহরণ দিই, 100 সিসি। আপনি যদি 200 সিসি মোটরসাইকেলের সঙ্গে পাল্লা দেন, তাহলে কি পারবেন? সেই রকম ফোনেরও প্রসেসরের কতগুলো ক্যাটাগরি আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এই প্রসেসরগুলো দেখে আপনারা কিনবেন। আপনারা আজকাল আমরা দেখতেছি যে আপনারা দোকানে আসতেছেন, এসে আপনারা 8 জিবি র্যাম খোঁজেন, 12 জিবি র্যাম খোঁজেন,
ডিজাইন, ফোনের ডিজাইন খোঁজেন, ডিজাইন ভালো কিনা আসলে, তারপরে আবার খোঁজেন যে পানিতে চুবাইলে ভিজবে কিনা, ফোনটি পানি ঢুকবে কিনা, পড়লে ভাঙবে কিনা, এগুলো খোঁজেন। আপনারা আসল জিনিসটিই খোঁজেন না ফোনের, সেটা হচ্ছে প্রসেসর। আসল জিনিসটিই খোঁজেন না। এই কারণে আপনারা প্রতিটি যে কোনো ব্র্যান্ড কেনেন, বাড়িতে যাওয়ার পর ঠকে যান। 8 জিবির ফোন কিনলাম, 12 জিবির ফোন কিনলাম, এ তো চলছে না ভালো। আসলে আপনি ঠকছেন হলো প্রসেসরে, আপনাকে প্রসেসরে ঠকাই দিচ্ছে। এই প্রসেসর সম্পর্কে তো আপনি জানেন না। আপনি যে 12 জিবির ফোন কিনছেন মনে করছেন খুব ভালো চলবে, কিন্তু আসলে আপনি কিনেছেন একটা দুর্বল প্রসেসরের ফোন। তো সুতরাং আমি আপনাদেরকে আবারও সতর্ক করতেছি, আপনারা ফোন কিনতে গেলে ডিজাইন দেখিয়েন না, দেখবেন প্রসেসর কী আছে। এবং প্রসেসরটা আপনারা অনলাইনে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন কোন প্রসেসরটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে আছে, A B C D ক্যাটাগরি। এই ক্যাটাগরির প্রসেসরের ফোনগুলো আপনি কিনে নিন, হোক 6 জিবি হোক 8 জিবি, আপনারা এগুলো কেনেন, আপনারা একটা দীর্ঘস্থায়ী ফোন ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আমি বলবো 1 নম্বরে আছে Xiaomi MI। এক্ষেত্রে 1 নম্বরে MI আছে, তারা প্রসেসর দিয়েই ফোন তৈরি করে, এবং আপনারা এই ফোনগুলো প্রসেসর দেখে জাস্টিফাই করে কিনে নিয়ে যান। তো আমি রিকমেন্ড করছি Xiaomiর ফোনগুলো প্রথমে দেখেন। আপনার ভালো না লাগলে আপনাকে যে কিনতে বলতেছি তা না, কিন্তু Xiaomi বরাবর আপনাদেরকে একটি ভালো প্রসেসর দিয়ে একটি ফোন দেয়। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে একটি দেখাই, সেটা হচ্ছে এই যে একটি ফোন হচ্ছে 14C। এই ফোনটির প্রসেসর কি আছে? G81 আলট্রা, দাম মাত্র 14,000 টাকায় আপনি G81 আলট্রার একটি প্রসেসর পাচ্ছেন। অথচ আপনি 15, 16, 18, 20 হাজার দিয়ে ইউনিসসের প্রসেসর নিয়ে যাচ্ছেন, বাটন ফোনের প্রসেসর, যেগুলো বাটন ফোনে ইউজ করা হয়, সেই প্রসেসরগুলো আপনি নিয়ে যাচ্ছেন শুধু ডিজাইনের ক্ষেত্রে। তো এই জায়গায় আপনারা ঠকে যাচ্ছেন। সুতরাং আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে MI এর ফোনগুলো দেখেন, কারণ এই ফোনগুলো অনেক শক্তিশালীভাবে তৈরি করা হয়, এবং এগুলো আপনি অনায়াসে 6-7 বছর, 8 বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করে বাজারে ফোন কিনতে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।